হ্যালো বন্ধুরা, আজ আমি যে গল্পটি এক্সপ্লেন করব তার নাম হলো সেরেনিটি। পৃথিবীর জনসংখ্যা প্রচুর বেড়ে যাওয়ার কারণে মানুষ একটা নতুন সৌরমণ্ডল খোঁজ করে যেখানে অনেক প্ল্যানেট ও মুনস ছিল। সেই প্ল্যানেটগুলোর আবহাওয়া পৃথিবীর মতো তৈরি করা হয়। এরপর মুখ্য গ্রহগুলি মিলে অ্যালায়েন্স তৈরি করে। অ্যালায়েন্সই সব প্ল্যানেটকে পরিচালনা করত। কিন্তু কিছু প্ল্যানেটের বসবাসকারীরা অ্যালায়েন্সের দখলদারি শাসন মেনে নেয়নি। এরপর ভীষণ যুদ্ধ হয়েছিল যাতে অ্যালায়েন্সরা জিতে যায়। এরপর স্ক্রিন শিফট হয় এবং অ্যালায়েন্সদের একটা ল্যাব ও কিছু বিজ্ঞানীদের দেখানো হয় যেখানে রিভার নামের একটি মেয়েকে বেঁধে তার উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। আসলে রিভারের কিছু স্পেশাল পাওয়ার ছিল, সে যে কোনো লোকের মনের কথা জেনে যেত। আর এখন সে অ্যালায়েন্সদের কিছু অফিসারদের মনের কথা জেনে ফেলেছিল, যেগুলো ছিল খুবই কনফিডেন্সিয়াল অর্থাৎ গোপনীয়। এরপর রিভারের ভাই তাকে কোনো ক্রমে সেখান থেকে মুক্ত করে নিয়ে যায়। এই ঘটনার কিছু মাস পরে সেরেনিটি নামে একটা স্পেসশিপ দেখানো হয়। এর যে ক্যাপ্টেন ছিল তার নাম হলো ম্যালকম। সে অ্যালায়েন্সদের বিরুদ্ধে ছিল, তার সঙ্গে তার ক্রুও ছিল। এই ম্যালের কাছেই রিভার ও তার ভাই আশ্রয় নিয়েছিল। সে তার স্পেসশিপ নিয়ে ব্যাংক ডাকাতি করে, যেটা ছিল অ্যালায়েন্সদের। সে ব্যাংক ডাকাতি করার সময় সঙ্গে রিভারকেও নিয়ে গেছিল, কারণ রিভার আসন্ন বিপদ আগে থেকেই টের পেয়ে যেত। ব্যাংকে গিয়ে সব এমপ্লয়িকে বন্দি করে নেয়, নিজে পার্টনারের সঙ্গে নিচে বেসমেন্টে টাকা নিতে যায়। সেই সময় রিভার উপরেই ছিল। হঠাৎ করে তার কেমন একটা যেন হচ্ছিল। মেল তার কাছে এলে সে তাকে বলে এখানে নরখাদকরা আসতে চলেছে। এটা শুনে মেল তার টিমকে সঙ্গে নিয়ে এখান থেকে পালাতে যাচ্ছিল। তখন নরখাদকরা এখানে চলে আসে। তারা এদেরকে দেখে ফেলে, ফলে তাদের ধরার জন্য তাদের পিছু নিতে থাকে। কিন্তু ম্যাল খুবই বাহাদুরির সঙ্গে তার ফ্লাইং অবজেক্টে করে সবাইকে নিয়ে সেফলি সেরেনিটি স্পেসশিপে পৌঁছে যায়। কিন্তু নরখাদকরাও এখানে পৌঁছে যায়, কিন্তু ম্যাল তার সঙ্গীদের সঙ্গে মিলে এদের সবাইকে মেরে ফেলে। আর এই সব কিছুতে রিভারের ভাই খুবই রেগে যায় এবং ম্যালকে ঘুষি মেরে দেয়। ও বলে, আমি আগেই বলেছিলাম আমার বোনের যেন কোনো রকম লাইফ রিস্ক না হয়, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। আমার বোনের যে শেয়ার সেটা নিয়ে আমি পরবর্তী স্টেশনে নেমে যাব। এটা বলে সে চলে যায়। এরপর ম্যালের এক বন্ধু তাকে বোঝায় যদি রিভারের ভাই তাকে নিয়ে চলে যায় তাহলে অ্যালায়েন্সরা খুব শিগগিরই তাদের ধরে ফেলবে। আমাদেরকে ওদের হেল্প করতেই হবে। পরের স্টেশনে রিভার ও তার ভাই নেমে যায়। ম্যালও স্পেস স্টেশনের একটি পাবে যায়। কিছুক্ষণ পর সেখানে রিভারও চলে আসে। আর যখন সে স্ক্রিনে একটা ক্যাটকে দেখে তখন হঠাৎ করেই তার কিছু একটা হতে থাকে। সে একটা ওয়ার্ড বলে, মিরান্ডা। এরপর সে সবার ওপর হামলা করে দেয়। কেউ বুঝে উঠতে পারে না এখানে কি করা উচিত। তখনই রিভারের ভাই চলে আসে আর কিছু একটা শব্দ তার কানে উচ্চারণ করে এবং রিভার জ্ঞান হারিয়ে ফেলে আর নিচে পড়ে যায়। ম্যাল তার নিরাপত্তার জন্য তাকে আবার স্পেসশিপে নিয়ে আসে, যেখানে ম্যাল রিভারের ভাইকে জিজ্ঞাসা করে রিভারের কি হয়েছিল। তার ভাই বলে যখন রিভারকে অ্যালায়েন্সরা ধরে নিয়ে গেছিল তখন তারা রিভারের ওপর বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে, যে কারণে কখনো কখনো সে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তাই তাকে শান্ত করার জন্য বিজ্ঞানীরা কোড ওয়ার্ড বানিয়েছিল, যেটা শুনলেই রিভার অজ্ঞান হয়ে যাবে। সেই কোড ওয়ার্ড দিয়েই আমি তাকে বেহুশ করেছি। এরপর তারা একজন হ্যাকারকে ডেকে আনে। সে পাবের ভিডিও ফুটেজ দেখায় এবং সেই অ্যাডও দেখায় যেটা দেখে রিভার মিরান্ডা বলেছিল, এবং সে অশান্ত হয়ে যায়। তারা দেখে সেই অ্যাডে কিছু লুকোনো কোড ওয়ার্ড ছিল, যেটা অ্যালায়েন্সরা ইচ্ছে করে রিভারকে ট্রিগার করার জন্য চালিয়েছিল। অর্থাৎ তারা এখন জানে রিভার কোথায় আছে। তারা ঠিক করে খুব তাড়াতাড়ি লুকানোর জন্য কোনো সুরক্ষিত প্ল্যানেটে চলে যাবে। শিগগিরই তারা প্রাণ বাঁচানোর জন্য হেভেন নামক একটি প্ল্যানেটে চলে যায়, যেখানে শিফার্ড নামক এক লোকের সঙ্গে সাক্ষাৎ করে। অন্যদিকে অ্যালায়েন্সদের দেখানো হয়, যারা পাবের ফুটেজ দেখছিল। ফলে তারা জেনে ফেলে যে রিভার ম্যালের সাথে ছিল। তারা ম্যালের পুরো ইনফরমেশন বের করে ফেলে। অন্যদিকে হেভেন প্ল্যানেট দেখানো হয়, যেখানে ম্যালের জন্য একটা ভিডিও কল আসে, যেটা ইলিয়ানা নামক একটি মেয়ে করেছিল। সে ম্যালের কাছে সাহায্য চায়, কিন্তু ম্যালের সন্দেহ হয় যে সে অ্যালায়েন্সের সঙ্গে মিলিত হয়েছে, হয়তো এটা একটা ট্র্যাপ।
সে ওখানে রূপ পরিবর্তন করে যায়, কিন্তু শীঘ্রই সেখানে অ্যালায়েন্সের লোক উপস্থিত হয় এবং ম্যালের কাছ থেকে রিভারের ইনফরমেশন চায়, কিন্তু ম্যাল রিভারের ব্যাপারে কিছুই বলতে চায় না। এবার ম্যাল এবং সেই লোকের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, কিন্তু তারা ম্যালকে ধরার আগেই ইলিয়ানা ওখানে একটা ব্লাস্ট করে দেয়। এর আড়ালে তারা ম্যালের স্পেসশিপে পৌঁছে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রিভারের একটা প্ল্যানেট ভিশনে আসে, যেখানে সে শুধু কঙ্কালসার মানুষ দেখতে পায়। ম্যালের সব ক্রু মেম্বাররা জানে রিভারের জন্য তাদের সবার প্রাণ সংকটে আছে, অ্যালায়েন্সরা তাদের ছাড়বে না। তাই একজন ক্রু মেম্বার রিভারকে মারার জন্য তার রুমে আসে, কিন্তু রিভার তা আগে থেকেই টের পেয়ে যায় এবং উপরে লুকিয়ে পড়ে। এরপর সবাই গুলির আওয়াজ শুনতে পায়, সবাই সেখানে পৌঁছায়, কিন্তু রিভারকে দেখতে পায় না। দরজাও ভেতর থেকে লক করা ছিল। যে রিভারকে মারতে এসেছিল সে জ্ঞান হারিয়ে পড়েছিল। সবাই সেই লোকটির কাছে যায়, কিন্তু রিভারের ভাই তাকে দেখে ফেলে এবং বাইরে আসতে বলে। রিভার বাইরে এসে তার ভাইয়ের ওপর হামলা করে দেয়, সে অজ্ঞান হয়ে যায়। এরপর সে অপারেটিং রুমে যায়, সে কম্পিউটারে কিছু সার্চ করছিল, কিন্তু ম্যালও ওখানে পৌঁছে যায়। রিভার ম্যালের দিকে বন্দুক তাক করে এবং কম্পিউটারে নিরন্তর কিছু সার্চ করতে থাকে, যার পরে সে একটি প্ল্যানেটের ব্যাপারে জানতে পারে, যার নাম ছিল মিরান্ডা। সবাই অবাক হয়ে যায়, কারণ কেউ কোনোদিনও এই প্ল্যানেটের কথাই শোনেনি। সবাই বুঝে যায় যে এখানে কোনো না কোনো সিক্রেট আছে, তাই সবাই ডিসাইড করে যে তারা মিরান্ডা প্ল্যানেটে যাবে। মেল বলে আজও অবধি যে ওখানে গেছে সে আর ফেরেনি। জয়ী বলে ওখানে নরখাদকরা থাকে, ওদিকে গেলে নরখাদকদের সঙ্গে সংঘর্ষে যেতে হবে। এইখানে অ্যালাইনরাও যেতে ভয় পায়। সবাই এবার হ্যাভেন প্ল্যানেটে যায়, গিয়ে দেখে চারিদিকে সব ধ্বংস হয়ে গেছে। তারা শিফার্ডের কাছে যায়, যে তাদেরকে আশ্রয় দিয়েছিল। সে বলে আমার সব সঙ্গীকে অ্যালাইনরা মেরে ফেলেছে। এটা শুনে সবাই রাগে ফেটে পড়ে। এবার ম্যালের কাছে অ্যালাইনদের ভিডিও কল আসে। তারা বলে তুমি রিভারকে যে যে প্ল্যানেটে লুকাবে আমরা সেই প্ল্যানেটকেই ধ্বংস করে দেব। যদি তুমি চাও সব জায়গায় শান্তি বজায় থাকুক, তাহলে রিভারকে আমাদেরকে দিয়ে দাও। কিন্তু ম্যাল এটা করতে চায় না। সে জানে মিরান্ডা প্ল্যানেটে কোনো না কোনো সিক্রেট আছে। সে তার সব সাথীকে মিরান্ডা প্ল্যানেটে যেতে বলে, কিন্তু এতে অনেকেই রাজি ছিল না। কিন্তু সে সবাইকে বোঝায় যে সেখানে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ, এতে তারা অ্যালাইনদের সব সিক্রেট জেনে যাবে। এবার তার সব সাথী তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়। মিরান্ডাতে যাওয়ার আগে তারা তাদের স্পেসশিপের কালার চেঞ্জ করে নরখাদকদের স্পেসশিপের মতো করে দেয়। এবার তারা মিরান্ডার দিকে রওনা দেয়। রাস্তায় অনেক নরখাদকদের স্পেসশিপ দেখতে পায়, কারণ এটা তাদের এলাকা। খুব সন্তর্পণে তারা এই এলাকা পার হয়ে যায় এবং মিরান্ডাতে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে চারিদিকে মৃতদেহ, এখানে সবাই মৃত। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো কোনো ডেড বডিরই শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। দেখে মনে হয় যে যেখানে ছিল সেখানেই মারা পড়েছে। এরপর তারা একটা ল্যাবে যায়, যেখানে একটা মেয়ের রেকর্ডেড ফুটেজ দেখতে পায়। সেখানে মেয়েটি বলে অনেক বছর আগে অ্যালাইনরা আমাদের প্ল্যানেটে একটা ওষুধ স্প্রে করেছিল মানুষের স্ট্রেস লেভেল কমানোর জন্য। ওই ওষুধটা যখন আমাদের প্ল্যানেটে স্প্রে করা হয় তখন সবার মস্তিষ্ক পুরোপুরিভাবে শান্ত হয়ে যায়, সব ইচ্ছা শেষ হয়ে যায়, সবাই কাজকর্ম করা ছেড়ে দেয়, সব মোহমায়া ত্যাগ করে দেয়। ফলে এখানকার কোটি কোটি লোক মারা যায়। 10% লোক এমন ছিল যাদের ওপর এর নেগেটিভ এফেক্ট হয়েছিল। তারা অ্যাগ্রেসিভ হয়ে গেছিল, তারা মানুষকে মেরে খেতে থাকে। এরপর সবাই বুঝতে পারে এখন ব্রহ্মাণ্ডে যে নরখাদকরা আছে তারা হলো এই 10% লোক। সেই জন্য অ্যালাইনরা এই ইনফরমেশন পুরো সব প্ল্যানেটদের থেকে লুকিয়ে রেখেছিল, যাতে তাদের এই অপরাধ সবার সামনে না আসে। তারা যখন রিভারের ওপর এক্সপেরিমেন্ট করছিল তখন রিভার তাদের মাইন্ড রিড করে ফেলেছিল। সেই জন্য রিভার এই প্ল্যানেটের ব্যাপারে কিছু কিছু স্বপ্ন দেখত। এই জন্যই অ্যালাইন রিভারকে ধরতে চাইছিল। আর এখন ম্যালের কাছে
এই মেয়েটির রেকর্ডেড ভিডিও ফুটেজ আছে, যা দিয়ে সে পুরো ব্রহ্মাণ্ডে প্রমাণ করতে পারবে যে অ্যালাইনরা এই প্ল্যানেটের সাথে ঠিক কী করেছিল। সেই জন্য ম্যাল বলে যে এই রেকর্ডিং হ্যাকার্সের সাহায্যে সব প্ল্যানেটে পাঠাবো, যাতে এই সত্যিটা সবার সামনে আসে। অন্যদিকে হ্যাকারকে দেখানো হয় সে তাদের সাথে ধোঁকা দিচ্ছিল। সে অ্যালাইনকে বলে, আমি ম্যালের লোকেশন দিতে পারি, কিন্তু আমাকে টাকা দিতে হবে। অ্যালাইনরা এতে খুব রেগে যায় এবং তাকে মেরে ফেলে। অন্যদিকে ম্যাল নিজের স্পেসশিপে করে এখান থেকে বেরিয়ে যায়, আর এখান থেকে বেরোনোর সময় নরখাদকরা তাদের দেখে ফেলে, ফলে তারা ম্যালের পিছু নিতে থাকে। অন্যদিকে অ্যালায়েন্সরা আবার তাদের জন্য অপেক্ষা করছিল। তারা দেখে ম্যালের স্পেসশিপের পেছনে অনেক নরখাদকদের স্পেসশিপ আসছে। এখানে দুই পক্ষের মধ্যে আক্রমণ শুরু হয়, আর এই সুযোগ নিয়ে ম্যাল তার স্পেসশিপ নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। সে হ্যাকারের প্ল্যানেটে যায়, কিন্তু গিয়ে দেখে হ্যাকার মারা গেছে। ম্যাল দেখে অ্যালায়েন্সরা তার পুরো অপারেটিং সিস্টেমকে নষ্ট করে দিয়েছে। এবার এখানে দেখানো হয় হ্যাকারের এক ফিমেল রোবটকে, যেখানে আগে থেকেই একটা মেসেজ রেকর্ড করা ছিল ম্যালের জন্য। সে ম্যালকে বলে বেসমেন্টে একটা অপারেটিং সিস্টেম আছে, যাতে পুরো ইউনিভার্সে রেকর্ডিং সেন্ড করা যাবে। ম্যাল বেসমেন্টের দিকে চলে যায়, কিন্তু এবার এখানে অ্যালায়েন্সের লোকও চলে এসেছিল, যে ফিমেল রোবটের কথা শুনে ফেলেছিল, ফলে সেও নিচে বেসমেন্টের দিকে যায়। অন্যদিকে বাইরে ম্যালের ক্রিউ মেম্বারদের দেখানো হয়, যারা নরখাদকদের দ্বারা আক্রান্ত হয়ে যায়। রিভারের ভাই সবাইকে ট্রিটমেন্ট করার জন্য বাইরে তার কিট বক্স নিতে যায়, কিন্তু তখন নরখাদকরা তাকে গুলি করে দেয়, যাতে সে গুরুতর আহত হয়ে যায়। এবার রিভার তার ভাইকে বাঁচানোর জন্য একাই নরখাদকদের সঙ্গে লড়াই করা শুরু করে দেয় এবং তার ভাইকে মেডিকেল কিট দিয়ে দেয়। অন্যদিকে বেসমেন্টে দেখানো হয় অ্যালায়েন্সের সিনিয়র মেম্বার ম্যালের ওপর হামলা করে দেয়, কিন্তু ম্যাল তার পুরো শক্তি দিয়ে তার সঙ্গে লড়াই করে এবং যে রেকর্ডেড ফুটেজ তার কাছে ছিল সে সেটা ব্রহ্মাণ্ডের সব প্ল্যানেটে ব্রডকাস্ট করে দেয়। এতে অ্যালায়েন্সের আসল রূপ সবার সামনে প্রকাশিত হয়। এবার রিভারকে দেখানো হয় যে সব নরখাদকদের সঙ্গে লড়াই করে তাদের মেরে ফেলেছে। এবার এখানে অ্যালায়েন্সের সব সোলজাররা এসে পড়ে, যারা রিভারকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখন মেসেজ আসে যে এদের মধ্যে কাউকে যেন না মারা হয়, কারণ এখন সবাই অ্যালায়েন্সের সত্যিটা জেনে গেছে। সব প্ল্যানেটসরা অ্যালায়েন্স গ্রুপ থেকে বেরিয়ে গেছে, সবাই এখন ইন্ডিভিজুয়াল প্ল্যানেট, অর্থাৎ অ্যালায়েন্স এখন খুবই কমজোর। কিছু সময় পরের ঘটনা দেখানো হয়, ম্যালের স্পেসশিপ ক্র্যাশ হয়ে গেছিল। সে সেরেনিটিকে রিপেয়ার করে এবং তার টিমের সঙ্গে নতুন একটি মিশনে বেরিয়ে পড়ে। তার টিমে এখন রিভার ও তার ভাইও আছে। রিভার এখন সেরেনিটির নতুন পাইলট। আর এবার এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি তোমাদের সবার এই মুভিটি খুব ভালো লেগেছে। তো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।